আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেকটাও অসুস্থ। আমি হাসপাতালে ছিলাম, স্যালাইন দিয়েছিল। এখন একটু ভালো আছে আপনাদের দোয়ায়। তা আমি এখন রান্না করব মুরগির গোশ। আমি এখানে দিছি রসুন, এই দেখেন এখানে দিছি রসুন আর হালকা একটু হলুদ না দিলে হয় না, হলুদ। আর এই যে এলাচ, দেখতেই তো পাচ্ছেন এলাচ। দেখেন এইটা জাফরান, সৌদি আরব বলে জাফরান। আর এটা ঠান্ডা পানি, হ্যাঁ ঠান্ডা পানি। এদেন পানি আর জাফরান দিচ্ছি, কালার এরকম হয়েছে। এটা সোয়াবিন তেল, এটা ধনের পাতা, ধনের গুঁড়ো, হাদা লবণ, হাদা টমেটো আর ধনের পাতা। আর আমি ভরাট দিচ্ছি মাছি, সৌদি আরবে তো এই মাছি দিচ্ছি 3 আর হালকা এই মশলা দেবো। তো এই মশলার নাম জানি না, সব রকম মশলা থাকে। এইটা দিয়ে এখনকার আয়োজন। আর জাফরান, মায়ে বরাত, বিসমিল্লাহ মায়ে বরাত। এই দেখুন এটা মায়ে বরাত দিচ্ছি। এইখানে জাফরান, এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্না। দেখেন আমি এবার পেঁয়াজ দেবো আর এখানে তেল দেবো। এখানে এবার তেল দিলাম, তেল নেই গাড়ি, দেখেছেন টাকা নেই তাই তেল কিনতে পারছি না। এখানে আমি পেঁয়াজ দিলাম, এই যে পেঁয়াজ। পেঁয়াজ আপনারা এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নেবেন। দিলাম পেঁয়াজটা আমি ভালো করে একটু ভাজি করবো, তাই জন্য একটু দেরি করবো। আমি পেঁয়াজটারে এইভাবে করে ভাজি করে নিচ্ছি, হালকা একটু ভাজি করে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা ভাজি করে নিয়ে তারপর আমি মুরগির গোশটা এখানে ঢেলে দেবো। দেখতে থাকেন। এবার আমি এটা একটু ভাজি করে নিলাম এবং মুরগির গোশটা আমি এখানে ঢেলে দিলাম। এখানে রসুন দিয়ে মাথা দিয়ে দিলাম মুরগির গোশ। ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে আরো জিনিস আছে। হায়দা জেবেল, সৌদি আরব জেবেল বলে এটা, জেবেল, হায়দা কিস্তা, হায়দা কেরেমা। আমি ভালো করে মুরগির গোশটা নাড়া করে দিই। হায়দা ধনের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো দিলাম। এবার হায়দা মশলা, এই যে মশলা, হালকা মশলা দিলাম। এই দেখেন এবার মুরগিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেছেন সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি টমেটো আর ধনের পাতা এখানে রয়েছে দিলাম। এরা 12 মাস টমেটো খায়, টমেটো ধনের পাতা সব সময় থাকে। এখানে আমি এটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে লবণ দিয়ে দিলাম। বেশি লবণ না, এখানে লবণ রয়েছে, তারপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা কম লবণ করে দেখেছেন। এবার এখানে আমি ঠান্ডা পানি, এই যে ঠান্ডা পানি আর জাফরান পানি এখানে ঢেলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে গল্প উঠলে এখানে আমি কিস্তা আর জেবেল আর দিচ্ছি কেরেমা, আমি ওই খাল্লাতে দেবো। এইভাবে করে আপনারা রান্না করে খাবেন, ইনশাল্লাহ খুবই সুন্দর হবে। আপনি এইভাবে করে পেঁয়াজটারে ভাজি করে নেবেন, হালকা ভাজে টমেটো আর ধনের পাতা দেবেন, দিয়ে রসুন দেবেন, দিয়ে কেরেমা দেবেন, জাফরান দেবেন আর মায়ে বরাত আর কিস্তা জেবেল আর কেরেমা। মাশাআল্লাহ খুবই সুন্দর রান্না আর খুবই টেস্টি রান্না। এত সুন্দর হয় রান্না, খুবই ভালোই লাগে, স্বাদও লাগে। আপনারা এইভাবে করে রান্না করে খাবেন, ইনশাল্লাহ খুবই সুন্দর হবে। আর আপনি রান্নাটা আপনি দেখেই নেন কেমন হয় রান্না, ইনশাল্লাহ খুবই ভালো হবে। এবার এটা এখানে আমি ঢেলে দিই।
এটাকে ডাইল দিয়ে এবার জাফরানের মুড়ে দিয়ে দিলাম, মায়া করা আর জাফরান। এখন এটা হয়ে গেলে আপনি এটা দিয়ে দেবেন নুমান, মানে ডালিম, এটা বিচি নেই, বিচি ছাড়াই। তারপরে দেখতে থাকেন। এই দেখেন রান্না কত সুন্দর রান্না হয়ে গেল, দেখছেন? এখানে নুমান দিয়ে দেবেন, ছাড়িয়ে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর। এইভাবে করে রান্না করে খাবেন, ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে। সাদা ভাত রান্না করবেন, সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য আরও বেশি ভালো লাগবে। তা ভালো লাগলেই লাইকটারে চারটি করে দিন। আর কেমন হয়েছে আমার রান্না কমেন্টে জানাবেন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আসসালামু আলাইকুম। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।